কি চায়? ও বুঝে না কি চায়? যুবক 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 থাকতে চায়। সব মানুষের একটা নারীগত চাহিদা। আমার জন্য সবসময় ফাটাফাটি দেখা যায়, আমার একটু টিপটপ দেখা যায়, কথা কয় না, কথা কয় না। কি চায় না? চায় না? সবাই চায়। বাবারে যাদের দাড়ি নাই রাগ হয়ে শোনা পাখিরে, এই যে আমার মাওলার দেওয়া একটা নেয়ামত, আমার নবীর সুন্নাত দাড়ি। এই দাড়িরে প্রত্যেক সপ্তাহে মানুষ শেভ করে, ক্লিন শেভ কি জন্য করে? ও বাবা আপনি রাগ হবেন না, আমি বুঝাবার জন্য কই। আপনি দাড়ি শেভ করেন, আপনি আপনার প্রশ্ন কইরা দেখেন, আমি মিথ্যা বলি না, সত্য বলি। মানুষ দাড়ি শেভ করে কেন? মূল একটা উদ্দেশ্য, দাড়ি রাখলে আমার পুরা পুরা দেখাইবে, দাড়ি ছাড়লে আমার একটু জোয়ান জোয়ান দেখা যাবে, কথা কয় না। এই উদ্দেশ্য ছাড়া না ভাই, আমরা আল্লাহর ভয়ে নবীর মহাব্বতে দাঁড়িয়ে রাখছি ঠিক, কিন্তু আমাকে হুজুর গাঁয়ের মধ্যে এমন চাহিদা আছে, আমার জন্য একটু টিপটপ দেখে। এজন্য দেখেন না মাঝে মাঝে ভাই ভাই গদর জামা দিয়ে কাপড় বানা কিনলে গে পৌঁছে না রে, বুঝতেছেন না কথা? ঠিক কথা। এ বাবারে 2 নম্বর মানুষের নারীগত চাহিদা। আমি যেন সারা জীবন যুবক থাকতে পারি, আমার যেন একটু সুন্দর ঠিকঠাক দেখা যায়। এই জায়গা দেখো না আমার মা বোনের, আরে স্বামীর পকেট খালি করে ফেলাইতে আছে, কসমেটিক কিনতে কিনতে কথা পায় না। এখন তো বিউটি পার্লারের নামে যাবা রয়েছে রে, এটারে তো আমি বাঙ্গা ট্রাকের স্টেশন করি, কথা কয় না। এই গ্যারেজের মধ্যে বাঙ্গা ট্রাক নিয়ে ঢুকায়, নতুন ট্রাক বাইর করে। এই বর্তমান সমাজের মহিলারা ওই ভাঙ্গা ট্রাক ঢুকায় আর নতুন ট্রাক মানে সেইটা দুইটা বাইর হয়, কথা কয় না। বিউটি পার্লারে 5,000 10,000 টাকা দিয়া 2 দিন 1 দিনের জন্য কেন সাজে? আমার যেন বিস্ফিরি দেখা যায়। এই জন্যই তো বিউটি পার্লারের মধ্যে মহিলারা কেন যায়? মা বোনেরা রাগবেন না, আমার সোনা পাখিরা পাও দুইটা দড়ি নিজে কেন যায়? আমরা এটা কেন নিজের একটু টিপটাপ রাখি? ভালো কাপড়, গজের কাপড় চোপড় কেন গাই দিই? ওই যে আমাদের নারীগত একটা চাহিদা, আমার যেন সুন্দর দেখা যায়, আমার যেন অল্প বয়সী দেখা যায়। ওরে বাবা এমন মহিলাও দুনিয়ায় আছে, আর সেদিন টেরা আল্লাহ ট্রেনের মধ্যে মারামারি এক পোয়ারে তো বিড়ি মাইরি ফেলাইবে। বিড়ির বয়স 40-এর উপরে, এই বিড়িরে খালাম না পয়সে খাইলে ওই স্যাংলারে চেয়ারে বইতেই দিল না। আমি তো পুরো হতো গাড়ির বয়স প্রায় 40 তো মিনিমাম হবেই। এই চেহারা দেখলে কিছুটা বোঝা যায় না, যতই আলকাতরা ঘষু তা তো বোঝা যায়, বোঝেন না? বর্তমানে বিউটি পার্লার দেন, মুখ সাদা, কান সাদা, গলা সাদা, হাতের দিক পাওয়া যায় না, পুরা কালা। বলেছেন না ঠিক মিথ্যা কথা কই? সুন্দর দেখানোর জন্য সাজো মা, আমি নিষেধ করি না, কিন্তু বাস্তব যেটা নিজের ভালো দেখানোর জন্য। ওই মহিলা প্রায় 40 বছর বয়স, ওরা একটা অল্প বয়সে একটা ছেলে খালাম্মা কইল কা ওই ট্রেনের বগির মধ্যে, বিয়ের বগি তো ওই স্যান্ডাল ওইটার মধ্যে থাকতেই দেব না। বিয়ে আবদ্ধ থাকে, কাকে খালাম্মা বলিস? তুই আমাকে চিনিস? অটো হয়ে গেল রে, অল্প বয়সে প্রকাশ করার জন্য কি পাগল? আর পাগল এইটা মানুষের 2 নম্বর চাহিদা। আল্লাহু আকবার, কলিজার টুকরা বাবা রে, কুষ্টিয়ার আমার ময়না পাখিরা, মানুষের 2 নম্বর নারীগত চাহিদা, আমি যেন সারা জীবন যুবক থাকি, যুবতী থাকি, আমার যেন একটু টিপটাপ সুন্দর দেখা যায়। নাম্বার 3, গোটা মানুষের নারীগত 3 নম্বর চাহিদা, আমি যেন সারা জীবন সুস্থ থাকি। কথা ইচ্ছা করলে কেউ অসুস্থ হইতে চায়? আমি ওটা আসেনি এমন পতিত পারি না। মানুষের এলাকার বাপা বাবা দেখা গেল ইমাম সাহেবকে কেউ আইসা 200 টাকা দিচ্ছে, এই 200 টাকা দিলাম আজকে একটু জ্বালানি খতম করেন। 40 বছরের ভিতরে আমার কোনো সত্যি আসছে না, থাকে দোয়া করেন আল্লাহ আমার একটু কলেরা দেয়। এই দোয়া কেউ চায়? আর কথা কেনা চায়? 10 বছরের ভিতরে কোনো অসুস্থ নাই, হঠাৎ এমন ঠান্ডা লাগছে দম ফলাইতে পারে না, 1 সপ্তাহ ঠান্ডা রোগে ভুগতেছে, তো ইমাম সাহেবের সামনে দেখা কি ভাই আপনার কেমন কেমন যেন দেখা যায়, একটু দোয়া করেন, বড় অসুস্থ আছি, 1 সপ্তাহ ধরে ঠান্ডা লাগতে তো ছাড়ে না, আল্লাহ আমাদের তাড়াতাড়ি সুস্থ করে, কথা যায় না। 3 নম্বর মানুষের নারীগত চাহিদা, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি। কুষ্টিয়ার দৌলতপুরের
আমার বাবারা, পর্দার মা বোনেরা, 4 নম্বর মানুষের নারীগত চাহিদা। আমি যেন সারা জীবন সুখে থাকতে পারি, কথা কয় না, এইটা 4 নম্বর। কিন্তু কি আজব রে, তাম দুনিয়ার মানুষের এই নারীগত 4 চাহিদা নিয়ে দুনিয়া চলে। আমার মাওলা ডাক দিয়া কয়, আমার আদরের বান্দারা, দুনিয়ার জমিনে তোমাদের এই নারীগত 4 চাহিদা আছে, এটা আমি মাওলা জানি। কিন্তু আশ্চর্যের বিষয় আমার বান্দা বান্দিরে, দুনিয়ায় বসিয়া যতই চেষ্টা করো, এই 4টার একটাও আমি মাওলা দুনিয়ায় কোন বান্দারে দেব না। আল্লাহ বলে, না, তোর যত বড় চাহিদা হোক, তুই যতই এই 4টার জন্য পাগল হ, এই দুনিয়ায় এই 4টা আমি কাউকে দেব। আল্লাহ কয়, তোমাদের এই 4 চাহিদা আমি রিজার্ভ করে রাখা দিছি জান্নাতে। আল্লাহ কয়, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। ওরে আমার আজরাইল তোর পিছনে দাঁড়ায় রয়েছে বান্দা বান্দিরা, আজরাইল আমার হুকুমের অপেক্ষা আছে রে। আমার হুকুম পাইলে আজরাইল তোর রুহুর উপরে থাপ্পড় দিয়ে রুহু দাবাই করে নিয়ে যাবে। এ বান্দা যতই কান্নাকাটি করে, হাতে পায়ে জড়িয়ে আজরাইলের পায়ে জড়িয়ে খাবে। আল্লাহ কয়, ওয়ালা ইস্তাকদিমুন। এ বান্দা আমার হুকুম পাইলে আজরাইল তোরে 1 সেকেন্ড সময় কিন্তু আর দেবে না। আমার মাওলা ডাক দিয়া কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। দুনিয়ার ভিতরে যার জান আছে তারই মৃত্যুবরণ করা হবে। যদিও তোমাদের চাহিদা সারা জীবন দায়িত্ব থাকা, আল্লাহ পাক কয়, তুই খালি দুনিয়ার থেকে আমি মাওলারে রাজি করিয়া আমি মাওলা করে একবার জান্নাতে ঢুকাইয়া দিব, মউত নামে জিনিসটারে জবাই করে শেষ কইরা দিব। জান্নাতে একবার ঢুকবি, তার জীবনে মরণ হবে না। সুবহানাল্লাহ, জোরে কয় না, জোরে কয় না। আল্লাহ কয়, একবার জান্নাতে ঢুকবি বান্দা বান্দিরে, আর জীবনে কোনদিন তোদের কাছে মউত আইসা তোদেরকে সাক্ষাৎ করবে না। 2 নম্বর আল্লাহ কয়, সারা জীবন নিজের যুবক রাখার জন্য মেহনত চেষ্টা, এটা তোমাদের 2 নম্বর চাহিদা। কিন্তু যতই চেষ্টা করো বান্দা বান্দি, আমার দেওয়া হায়াতে বাইসা থাকলে একদিন চামড়া ঢিলা হবে, কালা কালা চুল আর দাড়িগুলা সাদা হবেই, কথা কয় না। চিরজীবন কেউ দুনিয়ার জমিনে যুবক থাকতে পারবা না। আল্লাহ পাক, তুই খালি দুনিয়ার জমিনে আমারে কামাই করিয়া আমি তোর জান্নাতের ভিতরে 25 বছরের যুবক বানাইয়া, এ মহিলা তোদেরকে 16-20 বছরের যুবতী বানাইয়া এমন সুন্দর করে জান্নাতে ঢুকাইয়া দেব রে। আল্লাহ পাক কয়, এ বান্দা বান্দি, এমন জোয়ান যুবতী হবি, আর জীবনে কোনদিন বিরুদ্ধ নামক জিনিস তোদেরকে স্পর্শ করতে পারবে না। দুনিয়া নিজের সুন্দর বানানোর লাইগা হালকা স্বর্ণ কি কয়, ওই লিপস্টিক ফিপস্টিক কত কিছু কেন, খালি নিজের একটু সুন্দর দেখানোর লাইগা। আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিরা হায়াত অল্প করে দিনের হায়াত আমি মাওলার রাজি খুশি করিয়া কাটায়া আসো। ওরে জান্নাতের ভিতরে দুনিয়ার একজন মহিলাকে আমার মাওলা এত সুন্দর করবে, ওই জান্নাতের এমন নামি দামি হুর গেলমান আছে, ওই হুর গেলমানের সামনে দুনিয়ার নারীরা এত সুন্দর হবে। বাবারে, জান্নাতি নারী, দুনিয়ার মহিলা জান্নাতি হুর গেলমানের সামনে, জান্নাতের হুর গেলমান দুনিয়ারই নারীর সামনে কিছু না, কিছুই না। আল্লাহ কয়, এমন সুন্দরী বানায় দিব, জীবনও চামড়ায় বাস করবে না, জীবনও কোনদিন কোন সমস্যা হবে না। আরে আল্লাহু আকবার, দুনিয়ার জমিন থেকে যাবি, আর কসমেটিকও তোর লাগবে না, তোর আমি স্থায়ী কসমেটিক করে দেবো। কথা বয় না, কথা বয় না। আল্লাহ স্থায়ী মেকআপ করে দেব, ওই মেকআপ আর জীবনে ছাড়বে না। কিন্তু তুমি দুনিয়ায় যতই প্লাস্টিক সার্জারি করো, ওতে কাজ হবে না, কথা কয় না। বাংলাদেশে বর্তমান আধুনিক নিয়মে অনেক মহিলারা 40 বছর বয়স এমন মেকআপ করে, দেখতে দেখা যায় 20 বছর, কিন্তু এই মেকআপের একটা ডেট আছে, 5 বছর আর 6 বছর, কথা কয় না। এই 5
বছর পরে এরা তো এই ক্যামেরার সামনে আসে না, তো বলে এগুলারে কুত্তার তো খারাপ দেয়। কি মিথ্যা কথা বলছি? আল্লাহ স্থায়ী